স্যামের একের পর এক অপরাধ মাত্রা ছাড়িয়ে গিয়ে জল মাথার উপর দিয়ে গড়িয়ে যাওয়া মাত্র আর কোনো মতে সহ্য করতে না পেরে এক পর্যায়ে অসুর বধ করতে এবার ত্রিশূল হাতে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটু দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে এক পর্যায়ে স্যাম বাধ্য করে ফেলে যাতে করে কিনা ও তৃষার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষের কাছে সিঁদুর কৌটোটা স্যাম যখন কিনা নিয়ে আসে এবং বলতে থাকে যে আমার বোন তৈরি আছে, আয়ুষ তুমি বর বেশে তৈরি আছো, ওদিকে আমার বোন কনে বেশে তৈরি হয়ে রয়েছে, শুধুমাত্র স্মৃতিটা মধ্যে একটা জিনিসেরই এই অসম্পূর্ণতা রয়েছে, সেটা হলো কি তোমার হাত থেকে পড়া সিঁদুর, সেটা পরিয়ে দাও, তার পরবর্তীতে ব্যাস সমস্ত কিছু আমি ঠিক করে ফেলবো। ঠিক সেই সময়ই এক পর্যায়ে তোমার বাবা মা যখন বলতে থাকে যে তাহলে আমাদের ঘরটাকে যে তুমি চিরকালের জন্য অন্ধকার করে ফেললে, আমার মেয়েটাকে যে শেষ করে ফেললে তোমার বোনের সুখের জন্য, তাহলে তার বেলা কি বলো তো, সমস্ত কিছু তুমি কী করে ঠিক করে দেবে? তুমি কি পারবে কোনো মতে আমার মেয়েটাকে জীবিত করে দিতে? তুমি তো আমার মেয়েটাকে শেষ করে দিলে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন কিনা বলতে থাকে যে এই একদম বাড়াবাড়ি করবি না, যদি করিস না তাহলে এক্ষুনি গুলি করে দেবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে কি আয়ুষ্মান গাঙ্গুলি বলেছিলাম না যে লক্ষ্মী ছেলের মতন আমার কথাটা মেনে না, তাহলে তো আর অযথা এই মেয়েটার প্রাণ যেত না, তাই না? তুমি সমস্ত কিছুর কারণ হয়ে দাঁড়িয়েছো না, এবার চটজলদি পড়িয়ে দাও তো সিঁদুরটা। ঠিক সেই সময় আয়ুষকে অন্যায়ভাবে বাধ্য করে যখন কিনা তৃষার স্মৃতিতে সিঁদুর পরানোর জন্য এক পর্যায়ে বাধ্য করে স্যামের কথা মানতে যখন কিনা আয়ুষও এক পর্যায়ে রাজি হয়ে তৃষার স্মৃতিতে সিঁদুর পরাতেই নেয়, ঠিক সেই সময় পেছন দিক থেকে লাথি দিয়ে যখন কিনা এক পর্যায়ে স্যামকে শুইয়ে স্যামের বুকের উপরে চড়ে বসে ত্রিশূল হাতে নিয়ে কুসুম, এবং কুসুম বলতে থাকে যে অনেক হয়েছে, এবার অসুর বধ হবে, এবার আর অসুর বধ হয়ে মরবি তুই স্যাম, তুই অনেক করে ফেলেছিস। তুই কি মনে করছিস তুই দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করে আমার বাবাকে জিম্মি করে রেখেছিস, আমাকে যা না তাই করেছিস, সমস্ত অন্যায় অপরাধ করা সত্ত্বেও তুই বারবার করে পার পেয়ে গেছিস, তার শুধু একটাই কারণ তুই আমাদেরকে যা কিছু করেছিস সেই সমস্ত কিছু করতে আমরা বাধ্য হয়েছি আমাদের পরিবারের খাতিরে, কিন্তু আর নয়, অনেক সহ্য করে ফেলেছি, আজ জল অনেক দূর অবধি গড়িয়ে গিয়েছে, তুই একজন নিরীহ ও অসহায় মানুষটাকে অবধি শেষ করে দিলি, পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় করে দিলি, তার বাবা মার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে সেটা তো তোকে বুঝতে হবে, সেই শাস্তিরও তো তোকে দিতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে তৃষা যখন কিনা হাত জোর করে কুসুমকে বলতে থাকে যে কুসুম এই তুমি কী করছো বলো, তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায়। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আর একটা বাজে কথা বললে না এক্ষুনি ভাই বোন দুটোকেই শেষ করে দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম এটা তুমি কী করছো, আইন নিজের হাতে তুলে নিও না কুসুম, আমরা এক্ষুনি ইন্সপেক্টরকে কল করছি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না দেবী মা, আজ আর কোনো রকম কোনো আইন আমাকে বাধা দিতে পারবে না, কোনো আইনই আজকে আমাকে ঠেকাতে পারবে না, তার কারণ এই ওষুধটাকে আমি স্বয়ং নিজ হাতে বধ করবো, কারণ ও আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার বাবাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমার বাবাকে চেষ্টা মেটানোর জন্য এক ফোঁটা জল অবধি দেয়নি, এবং ওর বোন দিনের পর দিন ছোটো সাহেবকে ব্ল্যাকমেল করে ছোটো সাহেবকে দিয়ে যা না তাই করিয়েছে, এবং সেই সমস্ত কিছু চুপ করে আমরা সহ্য করছি, আজকে ওকে শেষ করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।